কান্দির জনসভায় কেন্দ্র ও রাজ্য সরকারকে তুলোধনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার কান্দিতে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করেন অধীর চৌধুরী। এরপর কান্দি থানার মোড়ে সভাও করেন তিনি। সভা থেকে একের পর এক প্রসঙ্গ টেনে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অধীর। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799515। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার কান্দিতে বিশাল মিছিল করেন অধীর চৌধুরী। মিছিলে সামিল হন কয়েক হাজার কংগ্রেস কর্মী ও সমর্থকেরা। এরপর কান্দি থানার মোড়ে সভাও করেন তিনি। সভা থেকে একের পর এক প্রসঙ্গ টেনে রাজ্য ও কেন্দ্র সরকারকে তুলোধনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, সারা বাংলা জুড়ে সাম্প্রদায়িক রাজনীতি চলছে, বাংলার মানুষ সতর্ক থাকুন। ভোটের আগেই রাজ্য সরকারের একের পর এক প্রকল্প। রাজ্য সরকার বলছে 29 লক্ষ চাকরি দিয়েছে, কিন্তু কোথায় সেই চাকরি? এরপর করোনার জেরে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের জেলায় ফেরাতে রাজ্য ও কেন্দ্র সরকারের ভূমিকা, দিল্লিতে কৃষকদের আন্দোলন সহ একাধিক প্রসঙ্গে ক্ষোভ উগরে দেন তিনি। दूध मांगोगे तो खीर दूंगी, मुर्शिदाबाद मांगोगे तो चीर के ला दूंगी। এই মুর্শিদাবাদ থেকে তৃণমূলের তল্পি তলপাট চাটাই বিস্তারা নিয়ে আস্তে আস্তে চলে যেতে হবে, কারণ এই মুর্শিদাবাদ কংগ্রেস। সারা বাংলা জুড়ে সাম্প্রদায়িক রাজনীতির ঢোল বাজানো হচ্ছে। হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি বাংলায় শুরু করার চেষ্টা হচ্ছে। বাংলার মানুষ সতর্ক থাকবে। যখন দিদির বাজার খারাপ হতে আরম্ভ করেছে, তখন বলতে আরম্ভ করলো, আমি একটা কর্মসূচি ঘোষণা করছি, এই কর্মসূচিতে বাংলার পরিবর্তন আসবে। কর্মসূচির নাম দিদিকে বলো। দিদিকে বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। দিদিকে বলার চেষ্টা তো করলো বাংলার মানুষ, দিদিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কারণ দিদি ফোনে থাকেন, দিদি হোয়াটসঅ্যাপে থাকেন আজকাল, দিদি প্রশান্ত কিশোরের পকেটে থাকেন আজকাল। তাই দিদিকে বাংলার মানুষ আর খুঁজে 10 বছর দেখলো না, পড়লো না, শিখলো না। ভোটের আগে পরীক্ষা যখন হবে, এখন দিদি দিন রাত বলছে পড়বো পড়বো পড়বো, এটা দিব সেটা দিব। কি মনে আছে আপনাকে 10 বছর থেকে মানা করেনি? 10 বছর বাংলার মানুষের উন্নয়ন করতে তো মানা করেনি। আপনি 10 বছর কি করেছেন তার হিসাবটা দিন। বাংলায় একটা শিল্প হয়েছে গত 10 বছরে না। আপনি বলছেন 29 লক্ষ বেকারের চাকরি দিয়েছে। প্রশ্ন আমার, কোথায় কোথায় চাকরি দিয়েছে? কোন দপ্তরে? কিসের চাকরি জানতে চাই। আকাশের চাকরি, পাতালে চাকরি, কোথায় চাকরি জানতে চাই। চাকরি কোথায় তা জানার জন্য বেশি দূর যেতে হবে না। এই বাংলার এই কাঁদি সাব ডিভিশনের হাজার হাজার বেকার ছেলে পরিযায়ী শ্রমিক হয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। আমি তার সাক্ষী। এইদিকে মদের দোকান আর মদের দোকান, কারণ বাংলার মুখ্যমন্ত্রী আবগারি দপ্তরকে বলেছে, ফালাও মদের লাইসেন্স দাও, 20,000 কোটি টাকা বছরে আমার রোজগার চাই। শ্বাসকষ্ট, থাইরয়েড, সুগার, পেটের সমস্যায় মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রামকৃষ্ণ ব্রহ্মচারী এখন বসছেন মিশন হেলথ পয়েন্টে, 24/9 SSN রোড, বহরমপুর, গোড়াবাজার সুইমিং ক্লাবের পাশে। যোগাযোগ নাম্বার 7477799883।